অপর্ণাকে ফিরে পাওয়ার জন্য মেঘরাজের ব্যাপারে এবার কঠিন সিদ্ধান্ত নিল আর্য। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য এবং কিঙ্কর মেঘরাজকে ধরার জন্য ছুটছে এবং অপর্ণাকে উদ্ধার করার জন্য। তো মেঘরাজের গাড়িকে ঘেরাও করে ফেলেছে আর্য এবং পিছনে কিঙ্করও চলে এসেছে। আর্য বন্দুক তাক করে আর বলছে, নাম, গাড়ি থেকে নাম। এই বন্ধু, নামছিস না কেন, নাম। তখনই মেঘরাজ মনে মনে বলতে থাকে, ওরা তো আমাকে ঘিরে ফেলেছে, আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। তখন মেঘরাজ গাড়ি থেকে পালাতে যাবে, আর্য একদম ধরে ফেলে, বলছে, কই যাবি তুই? কি ভেবেছিস আমি সেই স্মৃতিহারা আর্য রয়েছি? আমার সম্পূর্ণ স্মৃতি ফিরে এসেছে, তোকে আজকে আমি শেষ করেই ফেলবো। বল বল তুই কেন এরকম করলি? তোর পিছনে কে রয়েছে? তখন কিঙ্কর অপর্ণাকে উদ্ধার করতে যায়, দেখে অপর্ণা গাড়িতে নেই। তখন বলে, আর্য, অপর্ণা গাড়িতে নেই। তখন আর্য বলে, কি বলছিস, অপর্ণা গাড়িতে নেই? যা শুনে আর্য মেঘরাজকে ইচ্ছা মতো মারতে থাকে। মেঘরাজ বলে, আমাকে কেন মারছিস? আমি বললাম তো অপর্ণা কোথায় আমি জানি না। ও মাঝপথে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গিয়েছে। যা শুনে আর্য তো অবাক হয়ে যায়, আরও ইচ্ছা মতো ওকে মারতে থাকে। তখন বলে, চল, তোর সাথে অনেক হিসাব কিতাব বাকি রয়েছে। এটা বলে মেঘরাজকে ধরে নিয়ে চলে যায়। এদিকে আর্যর মা অপর্ণার মা বাবা এবং সবাইকেই বলছে, তারাসুন্দরী মার কখনো বিফল হতে পারে না, এবারও তাই হয়েছে। তারাসুন্দরী মার কথাই ঠিক হয়েছে, ওরা দুজনেই ভালো আছে, আর্য সুস্থ হয়ে গিয়েছে। তখন অপর্ণার বাবা বলে, কিন্তু ম্যাডাম, তারাসুন্দরী মা বলেছিল মাঝখানে বিপদ রয়েছে। তখন সুমি বলে, সত্যি আর বিপদের কথা বলো না, আর না বিপদের কথা সহ্য করতে পারছি না, এবার চুপ করো। তখন মানছি বলে, চুপ করলে তো হবে না, বিপদ তো একটা রয়ে গিয়েছে, আমার কেমন যেন খটকা লাগছে। আর যদি সুস্থ হয়ে কেন অন্যদিকে চলে গেল, অপর্ণার কাছে চলে গেল, এখানে আসতে পারতো না? আমরা তো ওনার জন্য কত চিন্তা করছি। তখন রাজলক্ষ্মী বলে, মানছি তুমি চুপ করবে? তুমি যদি ভালো কথা না বলতে পারো তাহলে এখান থেকে চলে যাও, বুঝতে পেরেছ? সতীনাথ বাবু, আপনারা আপনাদের বাড়িতে চলে যান, আর্য অপর্ণাকে নিয়ে আপনাদের বাড়িতেই যাবে, আমরাও বরং বাড়িতে ফিরে যাই। অর্কর অবস্থাটা ভালো নয়, যাই ওকে বলি যে ওর দাদা ঠিক আছে। তো এই বলে সবাই যার যার বাড়িতে চলে যায়। এদিকে অপর্ণার মা বাবা খুব ব্যস্ত হয়ে পড়েছে অপর্ণার জন্য। অপর্ণার মা তো খুব মনোযোগ দিয়ে রান্না করছে, তার মেয়েকে খাওয়াবে। কিন্তু অপর্ণার বাবা বলছে, তুমি যে এত কষ্ট করছো, ওরা কি এত কিছু খাবে? তখন বলে, খাবে না কেন? ওরা দুজন আজকে একসঙ্গে খাবে, আমি নিজে বের ওদের খাবো, তবেই আমার শান্তি। তখন অপর্ণার বাবা বলে, করুক, যা ইচ্ছে করুক, ব্যস্ত থাকুক, আমি বরং দেখি ওরা আসলো কিনা। এদিকে কিঙ্কর মেঘরাজকে তার আস্তানে নিয়ে এসেছে। তখন ওইখানে আর্য মেঘরাজকে ইচ্ছে মতো মারতে থাকে, বলছে, বল অপর্ণাকে কোথায় রেখেছিস, বল। বলছে, আমি জানি না। এক কথা বারবার কিভাবে বলবো যে চলন্ত গাড়ি থেকে নেমে গিয়েছে, লাফ দিয়েছে। তখন আর ইচ্ছা মতো মারতে থাকে। মেঘরাজ বলে, তুই যদি আমাকে মেরেও ফেরিস তাও আমি ওর সন্ধান দিতে পারবো না। তখন আর্য বলে, তাহলে বল, আর নামে কে আছে তোদের সাথে? আর নামে কেউ জড়িয়ে আছে, বল কে। কিন্তু মেঘরাজ কিছুতেই বলে না। তখন আর্য বলে, আমার ভিতরে একটা না জন্তু রয়েছে, সেই জন্তুটা আর কেউ না জানুক, তুই জানিস। যদি ভাগের মতো হয়ে যায় না, তাহলে কিন্তু তুই বাঁচতে পারবি না। এই বলে মেঘরাজকে আরও মারতে থাকে, কিন্তু আর নামে কে সেই ব্যক্তি তার নামটা আর বলে না। এদিকে অপর্ণার মা বাবা শুধু অপর্ণার আর্যর জন্য অপেক্ষায় আছে। তখনই দেখা যায় ওইখানে কিঙ্কর চলে এসেছে। কিঙ্করকে দেখে ওরা তো অনেক খুশি হয়ে যায়, বলছে, কিঙ্কর স্যার চলে এসেছেন, আমার অপর্ণা কোথায়, আর্য স্যার কোথায়? দরজা দিয়ে খুঁজতে থাকে, কিন্তু অপর্ণা আর্যকে খুঁজে পায় না। তখন অপর্ণার মা কিঙ্করকে বলে, স্যার আমার মেয়ে কোথায়, আর্য স্যার কোথায়? তখন কিঙ্কর কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন বলে, অপর্ণাকে পাওয়া যাচ্ছে না। যা শুনে অপর্ণার মা বাবা তো অবাক হয়ে যায়, বলছে, কি বলছেন, আমার অপর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? তখন বলে, হ্যাঁ, অপর্ণা যখন থানা থেকে হসপিটাল আসছিল, আসার পথে ওকে কিডন্যাপ করেছে কেউ, তখন থেকে আমরা আপনাকে খুঁজে পাচ্ছি না। যা শুনে অপর্ণার মা কান্নায় ভেঙে পড়ে, বলছে, আর কত বিপদ হবে, একবার আর্য আর একবার অপর্ণা, দুজন কেন বিপদে পড়ছে? তখন অপর্ণার বাবা বলে, স্যার ওদের দুজনের কে এত শত্রু রয়েছে যে দুজনকে বারবার বিপদে ফেলছে, বলুন কে? তখন কিঙ্কর বলে, আমি জানি না। তখন অপর্ণার বাবা বলে, আপনি জানেন, হয়তো আমাদের বলবেন না। তখন কিঙ্কর বলতে থাকে, আমি যদি বলি যে আমি জানি, তাহলে কি আপনাদের চিন্তা কমবে? আপনারা আর্যর উপর ভরসা আছে তো, না? আপনাদের আর্যর উপর ভরসা আছে, তাহলে
এবারও আর্য অপর্ণাকে ফিরিয়ে নিয়ে আসবে। তখন অপর্ণার মা বলে, কেন ওদের এত বিপদ হচ্ছে? ভেবেছিলাম এবার বুঝি সব ঠিক হয়ে যাবে, ওদের 4 হাত আমি এক করে দিব। আসলে ওদের ভাগ্যে না আর কোনো সুখ নেই। এই বলে অপর্ণার মা ঠাকুরের কাছে গিয়ে আবার কান্না করতে থাকে। বলছে, ঠাকুর, তোমার কাছে এক কথা বলে আমি আর কত কান্না করব, তুমি আমার মেয়েকে রক্ষা করো। এই বলে অপর্ণার মা কান্না করতে থাকে। আর তখন কিঙ্কর বলে, ওনাকে সামলান। অপর্ণার বাবা বলে, আর কত সামলাবো স্যার, আর কত সামলাবো? তখন কিঙ্কর বলে, আমরা অপর্ণার খবর পেলে আপনাদের জানাবো। অপর্ণা যদি এর মধ্যে চলে আসে তাহলে তো আমাদের সবারই ভাগ্য ভালো। এই বলে কিঙ্কর ওইখান থেকে চলে যায়। এদিকে রাজলক্ষ্মী আর্যর জন্য অপেক্ষায় আছে আর বলছে, আর্য কেন এখনো আসছে না? আমার মন কেন ডাকছে, মনটা কেন যেন শান্ত হচ্ছে না। আর্যর তো স্মৃতিশক্তি সব ফিরে পেয়েছে, তবু কেন আমার এত খারাপ লাগছে? যাই হোক, সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরবে, ওকে আমি বরণ করে ঘরে তুলব। কিন্তু মনকে আমি কেন যেন শান্ত করতে পারছি না, শুধু আর্য আসছে না বলে এজন্য? না, কেন যেন আশঙ্কাজনক ভয় আমার মনে কাজ করছে। এটা বলে রাজলক্ষ্মী খুব চিন্তা করছে। অন্যদিকে আর্য তো মেরেই চলেছে মেঘরাজকে, কিন্তু মেঘরাজের কাছ থেকে কোনো তথ্যই পাওয়া গেল না। আর নামে কে ওই ব্যক্তি পাওয়াই যাচ্ছে না। তখন কিঙ্কর এসে বলছে, কোনো খবর পাওয়া গেল? তখন আর্য বলে, না, এত মার খেলো, মরে যাওয়ার মতো অবস্থা, তবু ওর কাছ থেকে কোনো খবরই পাওয়া যাচ্ছে না। তখন কিঙ্কর বলে, ওকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে হবে, এর পিছনে কে রয়েছে অবশ্যই জানতে হবে। তখন আর্য বলে, হ্যাঁ, ওকে বাঁচিয়ে রাখতে হবে, অবশ্যই এর পিছনে কেউ তো আছে। তখন কিঙ্কর বলে, ওই মহিলা তো মিথ্যাও বলতে পারে, ও যে পোরখা মহিলা, মিথ্যাও বলতে পারে। তখন আর্য বলে, না, ওই মহিলা সত্যি কথাই বলছিল, এটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমার অপর্ণা কোথায়? আমার অপর্ণাকে তো আমি এখনও পেলাম না। জানিস তো, আমার অপর্ণার সন্ধান ওই একজনই দিতে পারে, ওই হচ্ছে মেঘরাজ। এই মেঘরাজের থেকেও বলে আমার বড় শত্রু রয়েছে। কে আমার বড় শত্রু? ওকে তো খুঁজে বের করতেই হবে। এদিকে মানছি রাজলক্ষ্মীকে বিরক্ত করেই চলেছে। বলছে, মাদার ইন ল, আপনি এখনও এই অবস্থায় দাঁড়িয়ে আছেন? ভোর রাত হতে চলেছে, আপনি আর্যদার জন্য এখনও অপেক্ষায় আছেন? তখন বলে, আর্যর জন্য অপেক্ষা করা এটা কি নতুন কিছু? মানছি, তুমি কেন এসেছো? যাও, তুমি তোমার নিজের বেডরুমে চলে যাও, আমাকে ডিস্টার্ব করবে না। তখনই মানছি বরণডালা চোখে পড়ে। সেই বরণডালা কিসের জন্য? অপর্ণার জন্য। আমি তো শুনেছি আর্যদা অপর্ণাকে ছেড়ে এখানে চলে আসবে। তাহলে? তখন মানছি বলে, আপনি শুধু আমার কথায় রেগে যান কেন? যবে থেকে অপর্ণা আর্যদার সঙ্গে পরিচয় হয়েছে তখন থেকে একটা না একটা ঝামেলা লেগেই চলেছে, আপনি মানুন আর না মানুন। তখন রাজলক্ষ্মী মানছির উপর অনেক রেগে যায় আর ফোন দিতে থাকে আর্য অপর্ণার খবর নেওয়ার জন্য, কিন্তু কেউ তো ফোন ধরছে না। তো চিন্তা করতে থাকে রাজলক্ষ্মী। অন্যদিকে আর্য মেঘরাজকে তো মেরে একদম অজ্ঞান করে ফেলে দিয়েছে, আর জ্ঞানও ফিরছে না। তখন বলে, কিঙ্কর, ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর, তা না হলে কিন্তু ওকে আমি মেরেই ফেলবো। তখন কিঙ্কর বলে, তুই বুঝতে পারছিস না কেন? ও তো সেন্সের মধ্যে নেই, ওর তো সেন্সটা ফিরাতে হবে। তখন আর্য বলে, শুন, আমার অপর্ণার খবর কিন্তু একমাত্র ওই দিতে পারে, আর ও যদি অপর্ণার খবর না দেয় না তাহলে ও থেকে কী লাভ, ওকে আমি মেরেই ফেলবো। এই বলে বন্দুক তাক করে মেঘরাজের উপর। তখন কিঙ্কর বল, আর্য, বোকামি কেন করছিস? ওকে যদি মেরে ফেলিস তাহলে কি আমরা অপর্ণার সন্ধান পাবো? কিভাবে পাবো? ওকে তো বাঁচিয়ে রাখতে হবে, ওর সেন্স ফেরাতে হবে, তুই একটু শান্ত হ। তখন আর্য বলে, আমি শান্ত হলাম, আমার অপর্ণা কি ঠিক আছে? বল বল, ঠিক আছে? ও কেমন আছে আমি তো জানি না, বারবার শুধু আমার জন্য ওকে বিপদে ফেলতে হয়। খুব ভুল করেছি কিঙ্কর, অপর্ণাকে আমার জীবনের সঙ্গে জড়িয়ে। এখন ওর মা বাবাকে আমি আবার কি উত্তর দিব? আবার কি বলবো যে ওনাদের মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না? আমি তো বলেছি ওনার মেয়েকে আমি রক্ষা করব সব সময়, তাহলে এখন কি উত্তর দিব? তখন আর্য অপর্ণার কথায় কল্পনা করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তখন কিঙ্কর বলে, বন্ধু, তুই যে কারোর জন্য এত কষ্ট পাস এটা আমার পক্ষে মেনে নেওয়া অনেক কষ্ট হচ্ছে। তুই চিন্তা করিস না, অপর্ণার খবর আমি লাগিয়েছি, অবশ্যই পাবো। তখন আর্য বলে, কখন পাবি? তুই এনে দিতে পারবি আমার অপর্ণাকে? অপর্ণাকে না পেলে আমি তিলে তিলে শেষ হয়ে যাব বন্ধু। এটা বলে আর্য খুব কান্না করতে থাকে। তো প্রিয়বাস, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কী হতে চলেছে? আর্য কি অপর্ণাকে ফিরে পাবে? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।